তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে তো হে বিষডি মন তাহে সমাপলু অবমজু হব কোন কাজে তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে তো হে বিষরি মন তাহে সমাপলু অবমঝু হব কোন কাজী মাধব হাম পরিণাম নিদাসা তুহু জগতারণ দীন দয়াময় অতয়ে তো হরি বিষ আশা মাধব হাম পরিণাম নিরাশা তুহু জগতারণ দীন দয়াময় অতয়ে তো হরি বিষয়াসা আধ জনম হম নিন্দে গোয়রু জরা শিশু কত দিন গেলা যৌবনে নিধুবনে রমণী রঙ্গরসে মাতলু তো হে ভজব কোন বেলা আধ জনম হম নিন্দে গোয়ায়লু জরা শিশু কতদিন গেলা যৌবনে নিধুবনে রমণী রঙ্গরসে মাতলু তো হে ভজব কোন বেলা কত চতুরানন মরি মরি যাও তো নতু আয়াদি অবসানা তো হে জনমি পুনম তো হে সমায়ত সাগর লহরী সমানাম কত চতুরানন মরি মরি যাও তো নতু আয়াদি অবসানা তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহরী সমানাম বনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তুয়া বিনু গতি নাহি আরাম আদি অনাদিক নাথ কহায়সি ভব তারণ ভার তোহারা ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তোয়া বিনু গতি নাহি আরা আদি অনাদিক নাথ আদি অনাদিক নাথ কহায়সি ভবতারণ ভরত হারা। কবি বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিবসিংহের দরবারে সভাকবি। তো তিনি বিপুল ঐশ্বর্যের মধ্যে তার জীবন অতিবাহিত হচ্ছিল। তারপর শেষের দিকে যখন দেখলেন যে তার জীবনের শেষ ভাগ পর্যন্ত, শেষ ভাগ আসন্ন, কিন্তু তার ভগবৎ সাধনা কোনো প্রকার পথই ছিল না। তারপর তিনি ভাবলেন যে কিভাবে তিনি বাকি জীবনটা অতিবাহিত করবেন, কিভাবে ভগবতের পাদপদ্মে নিজেকে নিয়োজিত করবেন, এটা তার মনের মধ্যে একটা ভাবনা এসে জেগেছিল। তাই শেষের দিকে তিনি এই পদটি 755 নম্বর পদটি লিখেছিলেন। ভগবানের কাছে প্রার্থনা, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা। এই প্রার্থনার পদে তিনি দেখিয়েছেন যে
তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। উত্তপ্ত বেলাভূমিতে যদি এক বিন্দু জল পড়ে, সে কোথায় চলে যায় কোনো তার হদিশ নাই। তিনিও সেই রকম কি করেছিলেন না, সুতমিত রমণী সমাজে দ্বারা পুত্র বন্ধুবান্ধব এবং রমণীদের নিয়ে তিনি মশগুল ছিলেন। তো হে বিশরী মন তাহে সমাপলু, অবমজু হব কোনো কাজে। তো হে বিশরী মন, তোমাকে বিস্মৃত হয়ে আমি ওই সকল বন্ধু বান্ধব রমণী সমাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম। তোমাকে ভজন করবার মতো সময় আমার হয়ে ওঠেনি। এখন আমি এই শেষ বয়সে কি কাজে লাগতে পারি। পরে দেখলেন যে মাধব হাম পরিণাম নিরাশা। হে মাধব, আমার আমার কি হচ্ছে, আমার জীবনের শেষ ভাগ আসন্ন। তো আমার কোনো ভগবত পাদপদ্মে নিজেকে নিয়োজিত করার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। তবে একটা উপায় আছে, কারণ হচ্ছে তুমি জগতারণ দীন দয়াময়। তুমি জগতের ত্রাণকর্তা, তুমি তো জগতের ত্রাণকর্তা, তুমি দীন দয়াময়, দীন দরিদ্র ইত্যাদিদের প্রতি তুমি সদয়। অতএব তো হরি বিষয় আশা, এটাই তোমার কাছে আমার বিশ্বাস আছে। আধ জনম হাম নিন্দে গোয়ালু। জীবনের অর্ধেকটা ভাগ কি হলো, আমরা ঘুমে কাটিয়ে ফেলি। জরা শিশু কতদিনও গেলা, অসুখ বিসুখ এবং শৈশবে কতদিন গেছে। যৌবনে নিধুবনে রমণী রঙ্গরসে মাতলু। যৌবনকালে রমণী রঙ্গরসে মত্ত হয়ে আমি তোমার ভজনা করতে পারি নাই। তো হে ভজব কোনো বেলা, তোমাকে ভজনা করার সময় আমার হয়ে ওঠে নাই। কত চতুরানন মরি মরি যাও তো, ন আদি অবসানাম। চতুরানন বলতে ব্রহ্মাকে বলেছেন। প্রজাপতি ব্রহ্মা কতবার জন্মগ্রহণ করেছেন এবং শেষ পরিণতি মৃত্যু ঘটেছে এবং নতুন নতুন রূপে আবার ব্রহ্মার সৃষ্টি হয়েছে। কিন্তু নতু আদি অবসানা, কিন্তু প্রভু তোমার তো কোনো আদিও নাই, অন্তও নাই। তো হে জনমী পুনঃ তো হে সমায়ত, সাগর লহরী সমানা। সাগরের ঢেউ যেমন এসে আছড়ে পড়ে সৈকতে, আবার বিলীন হয়ে যায়, আবার পুনরায় ঢেউ উঠে আসে। তো হে জনমী পুনঃ, তোমার এতে উৎপত্তি হয়ে আমি আমার এই সৈকত সমুদ্র জীবন সমুদ্রে সেখানে আছড়ে পড়ছি। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়, তুয়া বিনু গতি নাহি আরাম। বিদ্যাপতি বলছেন শেষ সমন ভয়, অর্থাৎ যমের দুয়ার থেকে রক্ষা পাওয়ার নিমিত্ত তুমি তুমি বিনয় আমার অন্য কোনো গতি নাই হে। আদি অনাদিক নাথ কোহায়সি, আদি অনাদিক নাথ কোহায়সি। ভবতারণ ভর তোহারা,
অতএব এই ভবতারণে তুমি আদি, তুমি অনাদি, তুমি আমার প্রভু। তবু পূর্বে তুমি তোমাকে বলে সকালেই সমস্ত জীবের তুমি প্রভু। সেই প্রভু হয়ে তোমার হাতে আমি আমার এই ভবতারণের ভার সমর্পণ করলাম।